একটু হাসি মুখে কথা বলবে। এটা এত পাওয়ারফুল, এটা এত পাওয়ারফুল, আমার মনে হয় যে পারমাণবিক বোমার চাইতেও এর ক্ষমতা কম না। হাসি এমন একটা পাওয়ারফুল একটা অপশন। তুমি যখন হাসো, আমি যখন হাসছি, দেখবা তোমার কিন্তু একটা হাসতে ইচ্ছে করবে। অথচ তুমি কখনো কোনো দিন আমাকে দেখোনি, হয়তো ভিডিওতেই প্রথম দেখছো, কিন্তু আমি যখন হাসছি তখন তোমার মধ্যেও কিন্তু একটু হাসির অনুভূতি আসছে। কোনো বিষয় নিয়ে যদি তোমার একটু দুশ্চিন্তা থেকেও থাকে, বাট তুমি দেখবা যে তোমার হাসতে ইচ্ছে করছে। মজার কথা কি জানো, আমার হাসির কথা শুনে আমার ছেলেও একটু হাসছে। এটাই মানে যেটাকে বলা হয় কমিউনিকেশন হ্যাক। তুমি কিভাবে মানুষের সাথে কথা বললে মানুষ তোমার কথা শুনবে, মানুষ তোমাকে মানবে, তোমার কথা মানুষ আগ্রহ করে শুনবে, কোন কোন বিষয়গুলো মেনটেন করে চললে মানুষ তোমাকে মনে রাখবে, তোমাকে ভালোবাসবে। আজকে এমনই বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে কথা বলবো। তো মনে আছে তো কি বললাম? বললাম যে আজকের আলোচনার বিষয় হচ্ছে কমিউনিকেশন হ্যাক। কিভাবে কথা বলে আমরা মানুষকে হ্যাক করতে পারি। 1 নম্বর পয়েন্টটা হচ্ছে, তোমার জানা সবচেয়ে পছন্দের একটা শব্দ হচ্ছে তোমার নামটা। কেন আমি এটা বললাম জানো? তুমি একটা বিষয় দেখবা যে তোমার পাশে হয়তোবা কেউ একজন কথা বলতেছে, কিছু মানুষ কথা বলতেছে, তারা তাদের মতো কথা বলতেছে, এটা নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নাই। কিন্তু যদি তারা তাদের কথার মাঝে কখনো তোমার নামটা উচ্চারণ করে ফেলে, মনে করো তোমার নাম আব্দুর রহিম, তারা কথা প্রসঙ্গে কোনো একবার বলে ফেলেছে যে আব্দুর রহিম, তুমি দেখবা তোমার কানটা ছিঁড়ে উঠছে। কারণ কি জানো? এই নামটা শুনতে তোমার আসলেই ভালো লাগে। এরকম সবার ক্ষেত্রেই। হয়তোবা কোনো একজন বন্ধুর সাথে তোমার আজ থেকে 5 বছর আগে দেখা হয়েছিল, 2 বছর আগে দেখা হয়েছিল, হঠাৎ করে তার সঙ্গে দেখা হয়ে গেল। তার সঙ্গে যখন দেখা হলো আর সে যখন তোমার নাম ধরে ডাকবে, আব্দুর রহিম ভাই ভালো আছেন, তোমার যে এত শান্তি লাগবে, এত ভালো লাগবে, তুমি চিন্তা করতে পারবে না যে এই সময়ের ফিলিংসটা কেমন হয়। তোমার কাছে মনে হবে লোকটা আমাকে সত্যি অনেক ভালোবাসে, সে আমাকে মনে রেখেছে। আমি তোমাকে যেটা বলবো, তুমি যদি একটা ভালো কমিউনিকেশন তোমার স্কিল ডেভেলপ করতে চাও, অন্যের নামটা মুখস্থ করার একটা টেন্ডেন্সি তোমার মাথায় রাখতে হবে, এরকম একটা মানসিকতা তোমার থাকতে হবে। আমি বলছি তোমাকে নাম মুখস্থ করতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ কমিউনিকেশনের ক্ষেত্রে। তুমি যেটা করতে পারো, তুমি কিন্তু হিরো। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, যে অন্যের নাম মনে রাখতে হবে। সেকেন্ড অপশন হচ্ছে, 2 নম্বর অপশন হচ্ছে, যখন কোনো ব্যক্তি তোমার সাথে কথা বলে, মনে করো একজন ব্যক্তি কোনো একটা বিষয় নিয়ে তোমার সাথে কথা বলছে, তুমি এখন যেটা করতে পারো সেটা হচ্ছে যে তার সাথে একটা পজিটিভ রেসপন্স করবে। তুমি সে শুধু কথা বলবে আর তুমি শুধু স্ট্যাচুর মতো শুনবে, কোনো হা হু কোনো কথা নেই, এটা করিও না। তাহলে তার কথা বলার এনার্জি সে হারিয়ে ফেলবে। একটু পারফেক্টকে বলো না, ঠিক আছে, হ্যাঁ ভাই আমি এটা বুঝেছি, আপনি ঠিকই বলেছেন, আসলে এটা হওয়া উচিত, আমরা বুঝি না কেন এটা হয় না। তুমি এই টাইপের কিছু শব্দকে বলো, দেখো তার কথা বলার গতি আরো বেড়ে যাবে, সে আরো বেশি উৎসাহ বোধ করবে তোমার সামনে কথা বলতে। আমি তোমাকে যেটা বলবো, যখন কেউ তোমার সামনে কোনো বিষয় নিয়ে কথা বলে, তুমি তাকে পজিটিভ রেসপন্স করো। তুমি দেখবা তুমি যখন পজিটিভ রেসপন্স করো, তোমাকে সে খুব বেশি ভালোবাসবে, তার কথা বলতে ভালো লাগবে। এটা হচ্ছে 2 নম্বর অপশন, যে তুমি তার সাথে পজিটিভ রেসপন্স করে কথা বলবে, তার সাথে কথা বলবে, কমিউনিকেশন করবে। অবশ্যই তার বরাবর ফেস টু ফেস দাঁড়িয়ে কথা বলার চেষ্টা করবে। অবশ্যই একটা ভালো কমিউনিকেশনের ক্ষেত্রে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, যে তুমি অবশ্যই তার বরাবর দাঁড়িয়ে তার কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবে। এটা খুব গুরুত্বপূর্ণ। চতুর্থ অপশন হচ্ছে, তোমাকে কেউ যদি কখনো ডাকে, বলেছি তো তোমার নাম যদি আব্দুর রহিম হয়, তুমি ধরে নাও না তোমার আম্মু তোমাকে ডাকছে, আব্দুর রহিম বাবা খেয়ে নাও, ভালো লাগে তো শুনতে, তুমি ধরে নাও না তুমি একটা নাটক দেখতেছো। বাট তোমার মা যখন তোমাকে বললো আব্দুর রহিম তুমি খেয়ে নাও বাবা, তুমি তোমার আম্মুকে বললে হ্যাঁ আম্মু আমি আসতেছি। তুমি যখন বললে হ্যাঁ আম্মু আমি আসতেছি, তুমি তখন কিন্তু তোমার মনিটরের দিকে তাকিয়ে আছো। তুমি যদি তোমার মনিটরের দিকে তাকিয়ে থেকে তোমার আম্মুর ডাকে রেসপন্স করো, হ্যাঁ বাবা আমি আসতেছি, হ্যাঁ আম্মু আমি আসতেছি, হ্যাঁ আব্বা আমি আসতেছি, না এটা করো না। সে যখন তোমাকে ডাকে তুমি তার থেকে একটু ঘুরে
তার চোখের সাথে চোখ মানে আই কন্ট্যাক্ট করে তাকে একটা রেসপন্স করো। তুমি বলো, হ্যাঁ আম্মু আমি আসতেছি, আমি একটা কাজ করতেছি বাবা, আমি শেষ করে আসতেছি। তুমি দেখো সে তোমাকে হয়তো একটু সুযোগ দিবে, সে বুঝবে যে তুমি কোনো একটা গুরুত্বপূর্ণ কাজে ওখানে করতেছো, তুমি যেটাই করো না কেন। বাট যখন তোমাকে কেউ ডাকে তার দিকে একটু ঘুরে বসো, ঘুরে যাও, একটু ঘুরে তাকাও, দেন তাকে বলো, তার চোখে যখন চোখ পড়বে, আই কন্ট্যাক্ট হবে, তখন তাকে রেসপন্স করো যে হ্যাঁ আমি আসতেছি, একটু সময় লাগবে তবে আমি আসতেছি। সে খুব বেশি খুশি হবে। আর তুমি যখন মনে করো যে তুমি তোমার কাজেই ব্যস্ত আছো, তাকে মানে বলছো হ্যাঁ আমি আসতেছি, কিন্তু একটু ঘুরে তার সাথে রেসপন্স করছো না, সে মনে করে আমাকে পাত্তাই দিচ্ছে না, আমার দাম, আমি যে তাকে ডাকতেছি আমার প্রয়োজন, সে কোনো মূল্যায়নই করছে। এটা খুব বেশি জরুরি যে যখন তোমাকে কেউ ডাকবে তার সাথে আই কন্ট্যাক্ট করে। পঞ্চম অপশন হচ্ছে তুমি যখন কারোর সাথে কথা বলবে একটু হাসি মুখে কথা বলবে। এটা এত পাওয়ারফুল, এটা এত পাওয়ারফুল, আমার মনে হয় যে পারমাণবিক বোমার চাইতেও এর ক্ষমতা কম না। হাসি এমন একটা পাওয়ারফুল একটা অপশন। তুমি যখন হাসো, আমি যখন হাসছি, দেখবা তোমার কিন্তু একটা হাসতে ইচ্ছে করবে, অথচ তুমি কখনো কোনো দিন আমাকে দেখোনি, হয়তো বা ভিডিওতেই প্রথম দেখছো, কিন্তু আমি যখন হাসছি তখন তোমার মধ্যেও কিন্তু একটু হাসির অনুভূতি আসছে। কোনো বিষয় নিয়ে যদি তোমার একটু দুশ্চিন্তা থেকেও থাকে, বাট তুমি দেখবা যে তোমার হাসতে ইচ্ছে করছে। মজার কথা কি জানো, আমার হাসির কথা শুনে আমার ছেলেও একটু হাসছে। এটাই মানে হাসি কিন্তু অন্যের নিকট ট্রান্সফার হয়ে যায়। তুমি যখন কোনো অডিয়েন্সের সামনে গিয়ে হেসে হেসে কথা বলো, তুমি দেখবা সবাই তোমার সামনে হেসে হেসে রেসপন্স করছে। তুমি যখন তাদের সামনে ক্লাব দিবে, সবাই দেখবা ক্লাব দিচ্ছে, সবাই হাসি মুখে রেসপন্স করছে। আর তুমি যদি গম্ভীর মুখে সবাই কেমন আছেন, কি করছেন, সবাই দেখবা কি ব্যাপার, কি বলছে, কি হতে যাচ্ছে, সিম্পল। হাসি খুব পাওয়ারফুল একটা যেহেতু সোর্স, আল্লাহ পাক আমাদের সবাইকে সম্পদ দিয়েছে, তবে হাসিটা যেন এমন না হয়, অট্ট হাসি না হয়, অবশ্যই সেটা মুস্কি হাসি হতে হবে। মুস্কি হাসি কিন্তু সুন্নাত। তুমি যখন কার সাথে কথা বলবে অবশ্যই চেষ্টা করবে একটু হাসি মুখে কথা বলা। অবশ্যই। ষষ্ঠ অপশন হচ্ছে যখন কোনো ব্যক্তি তোমার সাথে কথা বলে, এরকম অনেক তুমি সিচুয়েশন দেখবে তোমার কথা বলার প্রয়োজন নাই বা তোমার কথা না বললেও চলবে। আমি বলবো যে ওখানে কথা বলার তোমার প্রয়োজনও নাই, বাট কোনো কথা না বলেও তোমার কিছু বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে, তোমার কিছু শারীরিক ভঙ্গি দিয়ে তুমি এত বেশি তাকে উৎসাহ দিতে পারো, তার কথা বলার আগ্রহটা অনেক বেশি বেড়ে যাবে। সেটা কেমন জানো, মনে করো তোমাকে একজন ব্যক্তি বলছে যে ভাই জানেন ওই ব্যক্তি এত বেশি খারাপ মানুষ যে ওকে দেখলে আমার খুব বেশি খারাপ লাগে, খুব বেশি কষ্ট হয়, ওকে দেখলে আমার অ্যালার্জি হয়। এবার তুমি একটু মিষ্টি হেসে বললে ঠিকই বলেছো, এই যে তার কথাকে তুমি একটু পজিটিভ রেসপন্স করবে। সেকেন্ড অপশন হচ্ছে সেই ব্যক্তি তোমার সঙ্গে একটা ভালো কথা বললো, কোনো একজন গুণী ব্যক্তির কথা বলতেছে, তুমিও বললে ভাই আমি ওই মানুষটাকে আমিও খুব বেশি পছন্দ করি, আর তুমি এইভাবেও বলতে পারো ঠিকই বলেছেন আমার খুব পছন্দ। এই যে তুমি একটা ছোট্ট একটা কথার মধ্যে দিয়ে তোমার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে, তোমার মাথা নড়িয়ে, তোমার হাত নড়িয়ে, তোমার চোখ নড়িয়ে তাকে একটা পজিটিভ রেসপন্স করলো তোমার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে, তার চোখে চোখ রেখে, এই তোমার পজিটিভ রেসপন্সটাও তার কথা বলার গতিটা অনেকটাই বাড়িয়ে দিতে পারে। আমি তোমাকে বলবো যখন তোমার সামনে কেউ কথা বলে একটু রেসপন্স করবে, একটু বডি ল্যাঙ্গুয়েজটাকে বোঝাবে হ্যাঁ আমি তার কথা খুব মনোযোগ দিয়েই শুনতেছি। এটা খুব বেশি জরুরি। তুমি যদি শোনো, তুমি দেখবে যে খুব ভালো একজন শ্রোতা হতে পারছো। সবচেয়ে মজার বিষয় জানো, প্রত্যেকটা কথার মাঝে কিন্তু কিছু না কিছু ইনফরমেশন থাকে। তুমি যখন তার কথাগুলো মনোযোগ সহকারে শুনবে, তার 100টা কথার মধ্যে হয়তো আমি ধরে নিলাম 80টা কথা অপ্রয়োজনীয় ছিল, কিন্তু 20টা কথা হতে পারে যে তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তুমি যখন যার সাথে যতটুকুই কমিউনিকেশন করো, একটু চেষ্টা করবে মনোযোগ সহকারে কথা বলার। আর তুমি যদি বুঝতে পারো যে এই কথাগুলো আমার প্রয়োজনে, আমি বলবো ওই সমস্ত ব্যক্তির সাথে তোমার সময় দেওয়ারই দরকার নেই, তাদের সাহচর্য এড়িয়ে চলো। পয়েন্ট হচ্ছে সাধারণত আমাদের মধ্যে যে টেন্ডেন্সিটা কাজ করে, যে মনে করো আমরা দুই বন্ধু এক জায়গায় কোথাও বেড়াতে গেছি, কোনো একটা ফাংশনে গেছি, তো আমার মাথায় কাজ করে
আমার পাশের সিটে আমার বন্ধুই বসুক। কেন জানো? আমার তো একটা বন্ধু আছেই, সে তোমার পরিচিত। আরে তোমার পাশে আরো একজন লোক আসুক না, 3 নম্বর তোমার বন্ধুটা হোক। তুমি একটু নতুন মানুষ দেখলে তোমার এত কুণ্ঠাবোধ হয় কেন, এত তোমার ভয় লাগে কেন? তুমি তাকে বলো না, তাকে একটু হাতটা বাড়িয়ে দাও, তার সাথে একটু পরিচয় হও। যদি সেটা ছেলে বন্ধু হয়, তুমি সাথে উইলিংলি তার সাথে একটু কথা বলো, দেখো না তার কাছ থেকে হতে পারে তার কাছ থেকে কিছু শেখার, কিছু তোমার কমিউনিকেশন যে নেটওয়ার্ক আছে এটা অনেকটা ডেভেলপ হবে। এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে তুমি যখন নতুন কাউকে পাবে, নতুনদের সাথে কমিউনিকেশন করার, নতুনদের সাথে পরিচয় হওয়ার, তোমার একটা মাথায় টেন্ডেন্সি থাকতে হবে। তোমার জন্য ভয় না লাগে, ইস, নতুন মানুষ কি বলবো, কিভাবে বলবো। এটার জন্য খুব ভালো একটা টেকনিকে জানো, তোমার ছোট্ট একটা ইন্ট্রো আইডেন্টিটি বা সাথে পরিচয় হলে কি বলবে, তোমার পরিচয় হিসেবে তুমি তুমি কি বলবে, তুমি কি, কোথায় পড়ো, কি করো। আমি তোমাকে যেটা বলবো, যখন কোনো নতুন মাসের সাথে কমিউনিকেশন করতে চাচ্ছ, বা তুমি চাচ্ছ যে আমি নতুন একটা মাসের সাথে রিলেশন করব, একটা পরিচিত হব, তাহলে তুমি তোমার ছোট্ট একটা পরিচিতি তৈরি করে রাখবে মনে মনে, যে ইয়েস, আমি যখন কারোর সঙ্গে সাক্ষাৎ হবে আমি আমার এই পরিচয়টা দিই, তার সাথে পরিচয়টা দিবে। সে যদি তোমাকে একটা পজিটিভ রেসপন্স করে, সে যদি তার সম্বন্ধে বলে, তার কথা, তার অ্যান্সারের গতি বুঝে তুমি তোমার পরেরটা বলতে পারো। সে যদি তোমাকে আবারও পজিটিভ রেসপন্স করে, তুমি তোমার কথা বলার বা তোমার কথার একটু বাড়িয়ে দিতে পারো। তবে তুমি কতটুকু কথা বলবে এটা নির্ভর করবে ওই ব্যক্তির অ্যান্সারের উপরে। সে যদি বুঝতে পারো যে এক বাক্যেই তার অ্যান্সার শেষ করে দিচ্ছে, তাহলে কথা খুব বেশি বড় করার দরকার নাই, হয়তোবা সে কোনো একটা বিষয় নিয়ে ভাবতে পারে, চিন্তা করতে পারে। আমি